অফিসে, আদালতে, সচিবালয়ে, পার্লামেন্টে, মন্ত্রণালয়ে সর্বত্র যদি দুর্নীতি বন্ধ করে দেওয়া হয়, আগামী 5 বছরের মধ্যে দেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। খালি দুর্নীতিটা বন্ধ করতে হবে। দুর্নীতি বন্ধ করতে হলে যারা দুর্নীতি নিজেরা করে না তারা পারবে না, নিজেরা দুর্নীতি করে একেবারে চোখ পর্যন্ত ডুবে ফেলে তারা পারবে? কারা পারবে? আমরা পরিষ্কার ভাবে বলছি, আমাদের দলে কোনো দুর্নীতিবাজ নাই। আমরা বলেছি আমাদের দলে কোনো চাঁদাবাজ নেই, আমাদের দলে কোনো দখলবাজ নেই। যদি কেউ থাকে তিনি আমাদের দলে থাকতে পারবেন। পরিষ্কার কথা আমাদের। এই ঘোষণা আর অন্য দলের লোকেরা দিতে পারবে? বলেন দিতে পারবে? দেখেন না আসে দিতে পারে কিনা, যে আমার দলে কোনো দুর্নীতিবাজ নাই, কথা কইতে পারে কিনা। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, এজন্য আমি আপনাদের কাছে যে অনুরোধ রেখে আমার কথা শেষ করতে চাই, আমরা আমাদের এই দেশটাকে সুন্দর করে সাজাতে চাই। এই দেশটা কোনো ব্যক্তির না, কোনো দলের নয়, কোনো পরিবারের নয়। এই দেশ হলো বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। এই দেশকে আমরা সবাই মিলে দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে ওলামায়ে কেরাম সহ ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই দেশটাকে আগামী দিনে সুন্দর দেশ হিসেবে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? আপনারা চান না একটা সুন্দর দেশ? বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশকে আগামী দিনে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস নৈরাজ্য মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, দখলবাজ মুক্ত বাংলাদেশ, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, ইসলামের কল্যাণ রাষ্ট্র হিসাবে আমরা গড়ে তুলতে চাই। এরকম একটা রাষ্ট্র হোক আপনারা চান না? এটা যারা চান, আমি তাদের সহযোগিতা চাই, আমরা তাদের সাহায্য চাই, তাদের সমর্থন চাই, আমরা তাদেরকে পাশে চাই। আপনারা কি রাজি আছেন এর জন্য? কারা কারা রাজি আছেন? আমরা এরকম একটা রাষ্ট্র, দল মত নির্বিশেষে সবাই আমরা এরকম একটা রাষ্ট্র চাই। আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানে কোরআন নাজিলের মাসে আমাদেরকে যার যার জায়গা থেকে এ ধরনের একটি রাষ্ট্র গঠন করার জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আমিন। সবাই বলেন আমিন। আরেকটা কথা না বললে নয়, আমরা কি খালি চাইলেই ওরকম রাষ্ট্র হবে? এই জন্য চেষ্টা করতে হবে, আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। সবাই দল মত জাতি ধর্ম নির্বিশেষে এই দেশ আমাদের সবার, আমরা সবাই মিলেই এদের একটি শান্তির সমাজ কায়েম করার জন্য আমরা সবাই মিলে লড়াই সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। এই দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধেই আমাদের আন্দোলন গড়ে উঠবে ইনশাআল্লাহ। এই দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে যারাই কাজ করবে তাদের বিরুদ্ধেই 5ই আগস্টের আগে যেভাবে বাংলাদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে সকল শ্রেণীর শিক্ষক ছাত্ররা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিলেন। দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধেও আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যার যার জায়গা থেকে সঠিক ভূমিকা পালন করার মধ্য দিয়ে এই দেশটাকে আগামী দিনের একটি সুন্দর দেশ হিসেবে, বিশেষ করে উল্লাপাড়াকে আমরা আধুনিক উল্লাপাড়া, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন থেকে শুরু করে সবকিছু আমরা এই আঙ্গাসী ইউনিয়নের, আমাকে একটা ব্রিজের কথা বলেছেন, ইতিমধ্যেই আমরা তো ক্ষমতায় যাই নাই, আমরা এমপিও হয়ে নাই, কিন্তু ইতিমধ্যেই আমি উল্লাপাড়ার বহু রাস্তাঘাট ইতিমধ্যেই এলজিআরডি মিনিস্ট্রিতে যোগাযোগ করে বহু রাস্তাঘাট ইতিমধ্যেই স্যাংশন হয়ে গেছে, বহু শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিংও স্যাংশন হয়ে গেছে। আমরা মনে করি এই ইউনিয়নের সকল পর্যায়ের উন্নয়ন আপনাদেরকে সাথে নিয়ে আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যার যার জায়গা থেকে সঠিক ভূমিকা পালন করার তৌফিক